আগামীকাল থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। এইবার জনগণনা কিন্তু বাড়ি, বাড়ি যে আধিকারিক আসবে তারা কিন্তু আপনাদের কোনো ডেটা এন্ট্রি করবে না। আপনাদের নিজে থেকেই করতে হবে। তাই সকলেই কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের যে পারিবারিক তথ্য সেটা কিন্তু অবশ্যই ইনপুট করে রাখবেন। যখনই আধিকারিক আসবে তখন কিন্তু সেই রিসিপ্টটা দিলে পরেই তারা কিন্তু সেটা ভেরিফাই বা তারা কিন্তু চেক আপ করে নেবে। যেমনটা আমরা দেখেছিলাম অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে আপনি সমস্ত কিছু তথ্য দিয়েছেন এবং আপনার অনলাইনের যে তথ্য সেটা কিন্তু বা অনলাইনের যে স্ট্যাটাস বা টেম্পোরারি যে অ্যাপ্লিকেশন আইডি সেটাকে পিন করে শুধুমাত্র আশা দিদি হাতেদের বা আইসিডিএস কর্মীদের হাতে দিয়ে দিতে হচ্ছিলো। আচ্ছা, তো সেই রকমই কিন্তু এখানে জনগণনার কাজ হতে চলেছে, অর্থাৎ কালকে থেকে শুরু হচ্ছে। আপনারা প্রত্যেকেই কিন্তু নিজেরাই নিজেদের ফোন থেকে এই জনগণনার কাজ সম্পূর্ণ করতে পারবেন। যারা একদমই পারবেন না তারা সাইবার ক্যাফের হেল্প বা মনে করুন আশেপাশে বা পাশের যদি কেউ থাকে জানে তাদের হেল্প নিয়ে কিন্তু আপনারা অবশ্যই এই জনগণনার কাজটা করতে পারবেন। তাহলে আমরা দেখে নেব যে এই পোর্টালের মাধ্যমে কিভাবে আপনারা জনগণনা সম্পূর্ণ করবেন এবং আপনাদের নিজেদের যে পারিবারিক তথ্য সেটা আপনারা কিভাবে ইনপুট করবেন, কি কি নিয়ম রয়েছে, এর জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে, কিভাবে করতে হবে, কতক্ষণ সময় লাগতে পারে, কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আচ্ছা, বলছে আমাদের জনগণনা আমাদের উন্নয়ন। এবার ওই প্রথমবার ভারতে শুরু হয়েছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা। আপনি নিজেই এখন ঘরে বসে মাত্র কয়েক মিনিটে আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ এবছরই কিন্তু প্রথম যে ডিজিটাল জনগণনা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে যে এই ডিজিটাল যে জনগণনা হচ্ছে শুধুমাত্র জনগণনা নয়, সাথে কিন্তু কোন ধর্মের মানুষ কত রয়েছে সেটাও কিন্তু গণনা করা হবে। আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দিয়েছে se.census.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা নিজেরাই কিন্তু সেলফ ইনুমারেশন ফর্ম যে রয়েছে সেটা কিন্তু পূরণ করতে পারবেন। আচ্ছা, কিভাবে করবেন বলছে, পোর্টালে গিয়ে রাজ্য নির্বাচন করুন, মোবাইল নম্বর দিন ও ওটিপি যাচাই করুন। অর্থাৎ প্রথমেই আপনাদের যে রাজ্য রয়েছে, আমরা আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে তারপরে মোবাইল নাম্বার দেবো, এবং মোবাইল নাম্বার দিলে একটা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা ওখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পরিবারের প্রধান এবং অন্যান্য সদস্যদের তথ্য সঠিক দিন। অর্থাৎ প্রথমত এই মোবাইল নাম্বার দিয়ে যখনই আপনি লগ ইন করে নিলেন তারপরে আপনার যে পরিবারের প্রধানের নাম রয়েছে তার নাম দেওয়া, তারপরে বাকি যে সদস্য রয়েছে আমি আপনাদের অবশ্যই বলবো আপনারা কিন্তু বড় থেকে ছোট এই আকারে কিন্তু সাজাবেন। অর্থাৎ প্রথমত আপনার ধরুন বাড়ির যে প্রধান রয়েছে বাবা রয়েছে, তারপরে ধরুন মা রয়েছে, তারপরে বড়দি রয়েছে, তারপর বড়দা, এভাবে কিন্তু দিবেন। সমস্ত সদস্যদের তথ্য দিয়ে দেওয়ার পরে মনে রাখবেন ফর্ম জমা দেওয়ার পর বা সাবমিট করার পর স্ক্রিনে একটি 11 সংখ্যার সেলফ ইনুমারেশন আইডি যে আপনি দিয়েছেন, যেটাকে শর্টে এসি আইডি বলা হচ্ছে, সেটা কিন্তু আসবে। এটি SMS মাধ্যমে আপনারা আপনাদের যে ফোন সেখানে পেয়ে যাবেন। আপনার মোবাইলে যখন আসবে সেখান থেকে আপনি সেটাকে সেভ করে রাখুন, বা স্ক্রিনে যখন দেখাবে সেটাকে স্ক্রিনশট করে রাখুন বা কোনো খাতায় লিখে রাখুন, কারণ সেটা পরবর্তীতে লাগবে। যখন জনগণনা কর্মী বা আপনি যে সেলফ ইনুমারেশন ফর্মটা ফিল আপ করেছেন, যখন ভেরিফায়ার আসবে, আধিকারিক আসবে, ইনুমিনেটর আসবে, তখন কিন্তু অবশ্যই আপনার সেই আইডিটা তাদের সাথে শেয়ার করতে হবে। আপনার দেওয়া সঠিক তথ্য দেশের ভবিষ্যৎ উন্নত পরিকল্পনার ভিত্তি। আজই আপনার স্বগণনা বা সেলফ ইনুমারেশন সম্পূর্ণ অবশ্যই কিন্তু করতে হবে, সেটাই বলা হচ্ছে। এবার কালকে থেকে শুরু হচ্ছে, আপনারা কালকে থেকে করবেন। আমি নিজে একটা এন্ট্রি করে আপনাদের দেখাবো, নিজেরা করতে গিয়ে কোনো ভুল করবেন না। আপনারা সঠিকভাবে ভিডিওটা দেখবেন, দেখার পরে একদম আস্তে আস্তে ধীরে সুস্থে আপনারা কিন্তু আপনাদের যে জনগণনা সেটা কিন্তু সম্পূর্ণ করবেন। আচ্ছা, এর জন্য কোনো রকম এখানে ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়নি। যখন আধিকারিক আসবে তখন কিন্তু একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে এই যে বর্তমানে 2026 সালের SIR এর ফাইনাল লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারে। কেননা প্রত্যেকটা কাজে এখন কিন্তু দেখা হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নাম বাদ যায়নি, তো আপনি বাংলাদেশি নন তো, এই জিনিসগুলো কিন্তু দেখা হচ্ছে। তাই আপনাদের যে পেজটাতে আপনাদের নাম রয়েছে সেই পেজটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। অর্থাৎ ভোটার লিস্টটা ডাউনলোড করে যত নাম্বার সিরিয়ালে আপনাদের নাম রয়েছে সেই পেজটা 2-3টা জেরক্স করে রাখুন। এটা ছাড়াও আরও অন্যান্য কাজে কিন্তু লাগবে। তো এটা লাগবে এমনটা নয়, কিন্তু আমি বলবো আপনাদের অবশ্যই এটা রাখতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইটুকুই কাজ রয়েছে, আর কিন্তু অন্যরকম কোনো কাজ নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।